হ্যাঁ বাবা, ও অনেকক্ষণ ধরে হয়েছে। মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে। হ্যাঁ, লাগাতে দেবে না বাবা, জোর জবরদস্তি লাগাতে হলো। হ্যাঁ হ্যাঁ রে বাবা, লাস্টে দুজনে মিলে জোর করে ধরে আর লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথমে তো কষ্ট হবেই, তারপরে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, বৌদি তো প্রথমে মোটামুটি খুব চেল্লাচ্ছিল। হ্যাঁ बॉस कुछ चलने की बू आ रही है। হ্যাঁ হ্যাঁ, ও বাবারে, অনেকক্ষণ ধরে। হ্যাঁ, সে দেবে না জোর জবরদস্তি, জানিস। হ্যাঁ, ঠিক। কি হলো, ফোনটা কাটলে কেন? তোমার স্বভাবটা খারাপ আমি জানতাম, এতটা খারাপ। তুই ফোনটা কাটলে কেন? ফোনটা দাও। আমি কখনো ভাবিনি যে তুমি এরকম টাইপের নোংরা ছেলে। তোমার এতটা স্বভাব খারাপ। এই তুমি মানে কি করছো? বাজার করছো? বাজার লিখছো? বাজার দেবো। আমি কি লিখছি না লিখছি তোমাকে এদিকে তাকাতে বলিনি। তুমি কি করছো? তুই ফোনটা কাটলে কেন? ফোনটা কাটবো না? তুমি তো ফোনটা কাটতে আমাকে বাধ্য করলে। তুমি সারাদিন এই করে আসো? হ্যাঁ, তুমি সারাদিন এই করে আসো? মানে তুমি কি শুরু করেছো বলো? দিন দিন তুমি কি শুরু করেছো আগে আমাকে বলো। আমি আবার কি শুরু করলাম? না না না, তোমার ঘরে একটা বউ আছে, আছে তো? আছে তো, আমি আছি তো, না মরে গেছি? হ্যাঁ, আমি যদি না থাকতাম তুমি যা পারো করো, আমার কোনো যায় আসতো না। আমি বেঁচে আছি, তার সামনে তুমি কি 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 করছো? তোমার হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে, বুঝলে তো? প্রচুর মাথা খারাপ হয়ে গেছে তোমার। তুমি সবসময় কথা কিন্তু ঘোরানোর চেষ্টা করবে না। আমি যখনই একটা কথা বলি তখনই তুমি উঠে চলে যাও। কেন? আমি উঠে যাবো না। তুমি ফোনটা ফটাম করে কাটলে কেন? ফোনটা কাটবো না? তুমি যেসব করে আসো সেগুলো তুমি ফোনের উপরে বলছো। আমি জামাইয়ের সাথে কথা বলছিলাম। আমার দেখার দরকার নেই তুমি কার সাথে কথা বলছিলে। তো তুমি বাইরে কি রকম তামাশা করে আসছো? হ্যাঁ, কি করেছিস? বৌদি বৌদি বৌদি, তোমার জীবনে যদি বৌদি এত ভালো লাগে তা বৌদি নিয়েই থাকো না। আমার লাইফটাকে শেষ করছো কিসের জন্য? আমার কানে এসে শোনাচ্ছ কিসের জন্য? তোমার মনে হচ্ছে মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি গোল 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 করে উল্টো পাল্টা খালি ভাবো। গোল গোল করে উল্টো পাল্টা ভাবি না। আমি কি কথা বলেছি এমন তোমার মাথা খারাপ হয়ে গেল? কি বলছিলে তুমি যে বৌদিকে লাগাতে পারছিলে না? মাথা তোমার গেছে। তারপর জোর করে লাগিয়ে দিয়েছো, চিল্লাচ্ছিল। এগুলো কি ধরনের কথা? এগুলো কি কি ধরনের কথা বলো? এই কথাগুলো আমাকে শুনতে হবে, এগুলো আমাকে দেখতে হবে। ওরে বাবা, তা যেটা সত্যি কথা সেটাই তো বল। ব্যাস, সত্যি তোমার মুখে মানায় না। অনেক করেছো তুমি, তোমার খেলা শেষ এখানে, আর নয়। এভাবে হয় না সংসার তোমার সাথে আমার। মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ হয়নি, মাথা তোমার খারাপ হয়ে গেছে। এই আমাকে ফোনটা করতে দাও তো। দিন দিন যেটা ইচ্ছে যা ইচ্ছে তুমি সেটা করছো। তুমি কেন তুমি ওখানে বাজার লিখছো, লেখো না। আমি বাজারে লিখবো না। আমি কি করছি না করছি তোমাকে সব কথা বলতে হবে? তুমি তো প্রচুর বাড়াবাড়ি করছো এবার। ও, এবারে জিজ্ঞাসা করবে যে কোন জায়গায় লেগেছে, রক্ত বেরিয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করবে। আরে বাবা, রক্ত বাড়ে গেছে বলেই তো লাগালাম দিনে মিলে। কোনো কথা শুনবে না, বুঝবে না, মাঝখান থেকে হ্যাঁ 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 করছে। আমার ভাগ্যটা সত্যিই খারাপ। এটা ভাগ্য খারাপের কি আছে? কি ভাগ্যটা খারাপের কি আছে? না তুমি বলো। আমি আর ভাগ্যটা তোমার খারাপের কি সাথে আছে? কথা বলতে চাই না। যেটা শুনে নিয়েছি না, আমার আর ভালো লাগছে না। রক্ত বেরোলে বলে তুমি মানে কথাগুলো তুমি কি বলছো বুঝতে পারছো তো? তুমি কথাগুলো কোন জায়গায় পাগলা রমা বৌদি, তো তুমি তো আমি শুনতে চাই না। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। কথাটা শোনো আগে। এই, আমি তোমার সাথে থাকতে তুমি তো পারবো না। জানো ব্যাপারটা। বলবো না বাজার ঘাট। আরে বাবা, রমা বৌদি পড়ে আমি গেছিল। তোমার কথা শুনতে চাই না। পড়ে গেছিল, তোমাকে ফোন করেছিল নিশ্চয়ই, তোমাকে ফোন করেছিল। পড়ে গিয়ে মাথা কেটে গেছে এখানে। হ্যাঁ,
মাথাটা এখানে পুরো কেটে পুরো ইয়ে হয়ে গেছে, এতটা এতটা ফাঁকা হয়ে গেছে পুরো কপালটা ফেটে। আচ্ছা তোমার কি মনে হয় যে আমি পাগল? মানে পাগলকে যা বুঝাবে পাগল সেটাই বুঝে যাবে, তুমি এটা এটা না? তুমি আর প্রত্যেকটা জিনিসে তুমি একটা করে ভেবে আসো যে এটা আমি তো বুঝিয়ে দেবো। কথাটা শোনো, ওখানে হচ্ছে সেলাই করেছিল তুমি তো জানো, ঠিক আছে? এবারে ওষুধ লাগাতে গিয়ে দিচ্ছে না, ঠিক আছে? তুমি এক্ষুনি কি বললে? তুমি কি করতে গেছিলে? আরে বাবা আমি তো দেখতে গেছিলাম। লেগেছে? হ্যাঁ তুমি কি পাগলা হয়ে গেছো নাকি? আমার কথাগুলো মুখে আমি আনতো আমার মানে আমার বাজে আরে ডেটল ছিল প্লাস হচ্ছে কাটার মলম ছিল, ওখানে দিতেই দিচ্ছে না লাগাতে, গোমরা কথা করে। এক মিনিট, তুমি কি তাহলে কি নিয়ে কথা বলছিলে এখানে? ফোনে কি নিয়ে কথা হচ্ছিল আমার জামাইয়ের সাথে? আমি আর প্রীতম তো দুইটাই মিলে এখানে কাটার ওষুধটাকে যখন হাত ধরেছিলাম, ঠিক আছে? প্রীতম লাস্টে এবার ভালো করে দিতেই দিচ্ছে না, এত ছটকাচ্ছে। মেয়েরা তো একটুখানি শিখে গেলেই হাত দিতে দেয় না, তুমি হাত দিতে দাও? বাহ বাহ বাহ, কি বাবা বাহ। অভিনয় যদি শিখতে হয় তোমার কাছ থেকে শিখতে হবে। আমার যখন কোনো জায়গায় কিছু হয় তখন তুমি যত্ন নাও না, আর বৌদির হয়েছে বলে তোমার খুব যত্ন। আমি তো দেখতে গেছিলাম, তুমি তো বললে ঠিক আছে তোমার দাদা যাচ্ছে, তুমি সকালবেলা তো বললে। না, এখন তুমি আমাকে উল্টো বুঝিয়ে দিচ্ছ, তাই তো? তোমাকে কি উল্টো বাজাচ্ছে আমি? তুমি মাথায় হাত দিয়ে এরকম করছো কেন? মানে তুমি আমাকে মানে পাগল প্রমাণিত করতে চাইছো, তাই তো? পাগল বলে আমাকে এখান থেকে বের করে দেবে? তোমাকে তো বারবার বলছি যে রমা বৌদি কেটে গেছিল, তোমাকে তো ফোন করেছিল। কে আমায় ফোন করেছিল? ভালো করে দেখো, দুপুরবেলা কে বললো ফোন করে আমাকে যে তাড়াতাড়ি বাড়ি আসো? ও হ্যাঁ হ্যাঁ ফোন করেছিল। তো তুমি কি রুমামদের বাড়ি গেছিলে? কার বাড়ি গেছিলাম? তুমি কি আমাকে হাইকোর্ট বোঝো? তাহলে এখন তো তোমার রুমামদের সাথে কথা হচ্ছিল। আমি রমাবতীর কথা বলছিলাম না জামাইয়ের সাথে কথা বলছিলাম? মানে ওই বৌদি। কাকে ফোন করেছিলাম? আমি তো জামাইকে ফোন তুমি করেছিলাম। আমাকে গুলিয়ে ফেলছো। তুমি তো গুলিয়ে দিচ্ছ আমাকে, ফোনটা কাটলে কেন তুমি? এটা কে? আমি তো জামাইকে ফোন করেছিলাম, আমি আর প্রীতম তো রমাবতীর এখানে মলমটা লাগিয়ে দিলাম, তখন থেকে খালি ঝগড়া করে যাচ্ছ, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। কি করে তোমার মাথায় এক ফোঁটা বুদ্ধি শুদ্ধি নেই, ঠিক আছে? বাজারে করছিলে, বাজারটা লেখো, বাজারটা লেখো, বাজারটা করে দিচ্ছি। দেখছো কি আবার? তোমার মাথায় যেগুলো বুদ্ধি আছে তুমি কি লেখো না, আমায় বলছো কিসের জন্য? তা তুমি লিখতে লিখতে এখান থেকে নাক গলাচ্ছ কেন? কথাগুলো কি আসছিল? তোমাকে তো বলেছি নাক গলাবে না, আগে পুরো কথাটা বুঝবে। তুমি নিজেকে খুব স্মার্ট মনে করো না, আর আমাকে বোকা বানানোর চেষ্টা করো। তুমি স্মার্ট মিটারও হতে পারবে না, বুঝলে তো? সিসিটিভি তো হতে পারবো তোমার পিছন পিছন। সিসিটিভি হতে এসে পারবে, আমাকে বোকা বানাতে। ফালতু বকো না। ঠিকই বলেছি। এই তুমি না, তোমার খাতা আর এই তোমার পেন লিখছিলে, দেখো আমি চললাম। হ্যাঁ যাও না, বৌদিকে আরো ভালো করে মলম লাগিয়ে দাও না। বৌদির রক্ত বেরোচ্ছে, ভালো করে মলমটা ঢুকিয়ে লাগাও।